শ্বাস নিতে কষ্ট হয়েছে, অনেক ধুলাবালি, তার মধ্যে আবার চোখে জ্বালাপোড়া করছে, তার জন্য মাস্ক পরছি। ঢাকায় একটু ধুলাবালি একটু বেশি। আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটাই যদি বিষাক্ত হয় তাহলে তো এটা বেঁচে থাকতেই সমস্যার সৃষ্টি করছে। ফুসফুসজনিত রোগ এখন কিন্তু অনেক বেশি আগের থেকে বেড়ে গেছে। বিশ্বের দূষিত শহরগুলোর একটি ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান IQAR এর তথ্য অনুযায়ী ঢাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর ও খুবই অস্বাস্থ্যকরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বায়ু দূষণের কারণে মানুষ ও পশু পাখির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শহরের উদ্ভিদ। বাতাসে থাকা ক্ষতিকর ভারী ধাতু উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। বাতাসে বিভিন্ন ধরনের অধিক পরিমাণ ঘনত্বের সালফার ডাইঅক্সাইড থেকে শুরু করে বিভিন্ন ধরনের পার্টিকেল বাতাসে চলে আসছে এবং আস্তে আস্তে এগুলি পাতা বলেন, তার কাণ্ড বলেন বা অন্যান্য জায়গায় সেগুলি পড়ছে, যার ফলে তার উপরে যে একটা আচ্ছাদনের মতো তৈরি হচ্ছে এবং যে লেয়ারটা তৈরি হচ্ছে, এই লেয়ারের কারণে এই গাছের মধ্যে ফটোসিনথেসিস প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে যে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণের যে ক্ষমতা বা অক্সিজেন ত্যাগ করার যে ক্ষমতা উভয়ই কিন্তু সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। ফলশ্রুতিতে গাছের মধ্যে তার খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, গাছ শীর্ণকায় হচ্ছে, দুর্বল হচ্ছে। একই সাথে বাতাস থেকে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সে যেমন গ্রহণ করতে পারছে না, খাদ্য উৎপাদন যেমন তার হ্রাস হচ্ছে এবং অধিক পরিমাণ অক্সিজেন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষও স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। গাছ ঠিকমতো ফটোসিনথেসিস করতে না পারে, তার অন্যান্য বিপাকীয় প্রক্রিয়া সক্রিয় না থাকে, সেই ক্ষেত্রে গাছও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হবে। স্বাভাবিকভাবেই এই রোগগুলি পরবর্তীতে বিভিন্নভাবে মানুষ বা অন্যান্য প্রাণীর দেহে প্রবেশ করবে। মাহিন আরাফাত, চর্চা, ঢাকা।